فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم استغفر الله واتوب عليه ولا تفزن الدم واللون لون الدم والعرف عرف المسك. رواه الترمذي. فتفترق أمة ثلاثة إلا كل في النار إلا واحدة. قال من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال أنا عليهم وعن صحابهم. رواه الترمذي. الآية. معزز مقرر علماء کرام حافظ قرآن আল্লাহ পাকের নেককার পরহেজগার ঈমানদার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে ধার্মিকা অবশিষ্ট মা ও বোনেরা, সবাইয়ের কাছে শুভেচ্ছা ভালোবাসা জানাই। পরে জানাই এক রহমতি মজলিস, আল্লাহ ওয়ালা মজলিস। এই মজলিসটা হচ্ছে, আশা করি এই গ্রামের সমস্ত মানুষ কম বেশি জানে, কিন্তু তবুও মানুষ আসছে না। এই রহমতি মজলিসে মানুষ এসে বসছে না, কারণ এই মজলিসে আপনারা যারা এসে বসে আছেন বা যারা আসছেন, যতজন এখানে এসে বসবে তারা কিন্তু শয়তানের চক্রান্ত থেকে ফারেক হয়ে যাবে। শয়তান তাদেরকে কোনো রকম আক্রমণ করতে পারবে না। শয়তান তাদেরকে কোন রকম কোনো কিছু করতে পারবে না, কারণ এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। এই মজলিসে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে বসে থাকলেন। এই মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকলেন ততক্ষণ আপনি বেহেশতের বাগানে বসে থাকলেন। তো কালকের এই মাঠটা বেহেশতের বাগান ছিল না, কালকের এই জায়গাটা বেহেশতের বাগান ছিল না, কেবল আজকের দিনে হলো। কারণ আল্লাহ রাসূল বলে, আল্লাহর হাবিব বলে, যেখানে আমার কথা আমার আল্লাহর কথা হয় ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। ওই জায়গায় আপনি যতক্ষণ বসে থাকবেন আল্লাহর জান্নাতে বসে থাকবেন। জি হ্যাঁ, দুনিয়ায় এইরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো হলো বেহেশতেরই বাগান। আজকের অবস্থা দেখেছেন, মানুষ এইসব জায়গায় আসবে না। এইটা যদি রহমতি মজলিস না হয়, এটা যদি গান বাজনার মজলিস হতো, এখানে জায়গা দেওয়া যেত না, যেত না। কেউ আসুক চাই না আসুক, যুবক জওয়ান গুলো ভর্তি হয়ে যেত। আজকের যুবক জওয়ান গুলোকে পাওয়া যাচ্ছে না, কারণ আলেম উলামা আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ যাকাত তাসবিহ তাহলিলের কথা বলবে, ওগুলো শোনা যাবে না। কারণ আমার মনে পড়ে গেল, মানুষ যখন দুনিয়ায় আসে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে তখন মানুষের কানে আযান দেওয়া হয়, দেওয়া হয় না? হয়। কেন? এক কানে আযান দেওয়া হয় আর এক কানে তাকবীর বলা হয়। আপনারা যতজন বসে আছেন বলুন তো, জন্মের সময় যে আযানটা দেওয়া হয়, তাকবীরটা দেওয়া হয়, ওই আযানের নামাজটা কখন হয়? বলতে পারবেন? পারবেন না, অনেকের জানা নেই। কারণ বাচ্চা দুনিয়ায় এলে কানে আযান দিতে হয়, ইমামকে ধরে আনো, আযান দেব, ডান কানে আযান দিল, বাম কানে তাকবীর দিল, কিন্তু ওই আযানের নামাজটা কখন হবে? আরেকটা কথা, আমরা এখন 5 ওয়াক্ত আযান শুনি, মসজিদে যাই, নামাজ আদায় করি, জি তাকবীরও হয়, হয় না? হয় না? হয়। কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন
আপনি যখন দুনিয়া ছেড়ে পর্দা নেবেন, আপনি যখন কবরে চলে যাবেন, ইন্তেকাল হওয়ার পরে আপনার নামটা মাইকে এলান করা হয়, অমুকের ছেলে কিংবা অমুক ব্যক্তি ইন্তেকাল করে গেছে। আপনার ইন্তেকালের পরে আপনার জানাজার নামাজ হয় না? ইমামরা জানাজার নামাজ পড়ায়। জানাজার যে নামাজ হয়, বলুন তো একজন যে জানাজার নামাজের আগে আযান দেওয়া হয়? হয় না? তাকবীর দেওয়া হয় না? একবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা সই, সিলসিলায়ে হক ফুরফুরা সই, আওলাদে মুজাহিদ জিন্দাবাদ, নারে তাকবীর। বন্ধু আমার, দোস্ত আমার, তাহলে আযান হয়, নামাজ হয় না। নামাজ হয়, আযান হয় না। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও রাসূলের আশিকেরা, ও নবী পাকের দিবানার মানুষেরা, কানটা খাড়া করে শোনেন গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইনসান করে বানিয়েছে, মানুষ করে বানিয়েছে। ও মুসলমান ছেলে মেয়েরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনার মৃত্যু একদিন হবে। কবে হবে, কখন হবে, সেটা আমার আপনার জানা নাই, কারণ মৃত্যু একদিন সকলের হবে। আপনি যখন দুনিয়ায় এলেন, দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, দুনিয়ায় জন্ম ভূমিষ্ঠ হলেন, আপনার কানে আযান দেওয়া হলো, আপনার কানে তাকবীর দেওয়া হলো। ও মুসলমান ছেলে মেয়েরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আযানের তাকবীরের নামাজটা কখন হবে? ওই সময় হবে যখন আপনার নামটা মাইকে আওয়াজ দেওয়া হবে, যখন আপনার নামটা মাইকে হাঁকা হবে। ওই সময়ে ওই আযানের তাকবীর, ওই আযানের তাকবীর আপনার ওই জানাজার নামাজে কোনো আযান থাকে না, কোনো তাকবীর থাকে না, কেবলমাত্র ওই আযানের তাকবীরটা ওই জানাজার নামাজে সময় লাগে। ওই আযান এবং ওই তাকবীর আজকে যে এলে না তকবীরটা দেবে রাস্তা ঢুকে গেছে। ওই আযান, ওই তাকবীর আপনার চোখ দুটি যখন বন্ধ হবে, যখন জন্মের সময় আযান হলো, ওই আযান আর তাকবীর আপনার ইন্তেকালের সময়, আপনার ওফাতের সময় ওই তাকবীরের আযানের তাকবীরের জামাতটা আপনার জানাজা হয়ে যায়। জানা আছে? জানা। আপনি একজন ঈমানদার, আপনি একজন তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা সই, সিলসিলায়ে হক ফুরফুরা সই, নারে তাকবীর। মক্কা সই, মদিনা সই, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম যে আমরা ईमानदार ঘরের ছেলে, মুসলমান ঘরের ছেলে, নামাজি ঘরের ছেলে, কোরআন পড়নেওয়ালা ছেলে, আজকের রহমতি মজলিস হচ্ছে, সেখানে আমি আপনি আসি না, সেখানে আমি আপনি বসতে পারি না, সময় দিতে পারি না, কারণ আমাদের ঈমানটা এত কমজোর হয়ে গেছে, ঈমানটা এত জয়ীফ হয়ে গেছে, তাই আমি আপনি সময় দিয়ে বসতে পারি না। হে মুসলমানের ছেলে মেয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও রাসূলের আশিকেরা, ও নবী পাকের দিওয়ানা মানুষেরা, কানটা খাড়া করে শোনেন গো। আমার আপনার বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে রয়েছে, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা এত কমজোর হয়ে যাবে, এত জয়ীফ হয়ে যাবে,
1000 বছর আগে বলে গেছে আমি আপনি মুসলমান, আমি আপনি ঈমানদার। আমরা কথাটা মিলিয়ে দেখি আজকের দিনে আমরা ঈমানদার বলতে ভয় পাই কি না? মুসলমান বলতে ভয় পাই, কারণ না জানি আমাদের উপরে অত্যাচার হবে, না জানি আমাকে আপনাকে মারবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গেছে, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ রাসূল ফরমাচ্ছে আমি নবী পাক তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাক কালাম কোরআন শরীফ, অপরটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার বাণী হাদিস শরীফ। তোমরা এই দুটোকে মজবুত করে ধরবে। হাজারো ঝড় ঝাপটা এলো, হাজারো বালা মুসিবত এলো, তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। আমরা এই দুটো ধরেছি না ছেড়েছি? কথা বলো, ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল ধরতে বলেছে আর আমরা মুসলমান ছেড়ে দিয়েছি, তাই তো আমরা লাঞ্ছা। আজকে যখন আপনি কোরআনকে ভালোবাসতে পারছেন না, রাসূলের বাণী হাদিসকে ভালোবাসতে পারছেন না, ও মুসলমানের ছেলেমেয়েরা, ও আমার নবী পাকের উম্মত-উম্মতিরা, ও রাসূলের আশিকেরা, ও নবী পাকের দিওয়ানার মানুষেরা, কানটা খাড়া করে শুনে নেব। আজকে যখন কোরআনকে ধরতে পারলেন না, আজকে আপনার কোরআন নিয়ে গায়ের কমেরা খেলা করবে, আজকে আপনার নামাজ নিয়ে গায়ের কমরা খেলা করবে, আজকে আপনার ঈমানকে নিয়ে গায়ের কমরা খেলা করবে। কারণ আপনি মুসলমানের ছেলে, আপনি ঈমানদার ঘরের ছেলে, আপনি নামাজীর ঘরের ছেলে, আপনি নামাজ পড়তে গেলেন না, আপনি কোরআন পড়তে গেলেন না, আপনি কোরআনকে সম্মান করতে পারলেন না, আপনি কোরআনকে ইজ্জত দিতে পারলেন না, আপনি ঈমানকে ইজ্জত দিতে পারলেন না, তো আপনার ঈমান নিয়ে কেন আজকে ছিনিমিনি খেলবে না? আপনি তো দোষটা করেছেন, আপনি তো দোষটা করেছেন, তাই তো আজকের গায়ের কমরা আপনার ঈমান নিয়ে খেলাধুলা করে, তাই তো আজকের গায়ের কমলা আপনার ঈমান নিয়ে ছিনিমিনি খেলে। ও মুসলমানের ছেলেরা, আপনি যদি ঈমানকে শক্ত করে ধরতে পারতেন, আপনি যদি ঈমানকে মজবুত করে ধরতে পারতেন, তাহলে সাহস হতো না আপনার ঈমানটা নিয়ে ছিনিমিনি খেলার মতো। ঠিক না ভুল? আপনি ঈমানদার বলে দাবি করতে পারেন না, কারণ আপনি ঈমানকে মর্যাদা দিতে শিখলেন না, ঈমানকে মর্যাদা করতে পারলেন না। আজকে তো তাই যে পারছে যা পারছে বলে যাচ্ছে, দোষ আমার আপনার, অপরকে দোষ দিলে হবে না। কারণ আমরা শিক্ষিত হতে পারলাম না, আমরা শিক্ষিত হতে পারলাম কিসের জন্য? কেন হবে না? আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবারা এত ঈমানে মজবুত ছিল, ঈমানটাকে এত ইজ্জত করত, ঈমানটাকে এত সম্মান করত, তবেই তো তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল। আমি আপনি পেয়েছি? দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? দূরের কথা, নামাজ পড়ে এলাম, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি জি। কি অবস্থা! কসম খোদা, এই অবস্থা দেখে মনে পড়ে গেল আর আমার আপনার কাছে সময় বেশি নাই গো। আমার নবী পাকের কথা মনে পড়ে গেল। আমার নবী পাক বলেছিল আর পার ময়দানে সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করেছিল, ও আমার সাহাবারা, ও আমার উম্মত-উম্মতিরা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে জামানায় যে সময়ে দেখতে পাবে আল্লাহর ঘর মসজিদ গুলো বিরান হয়ে যায়। আল্লাহর ঘরে নামাজি হয়? হয়? ফাঁকা।
আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলল, ও আমার সাহাবারা, ওই জামানার দিকে খেয়াল রাখবে, ওই সময়টার দিকে খেয়াল রাখবে, যে সময় দেখতে পাবে আল্লাহর রহমতি মজলিসে মানুষ আসবে না, মানুষ বসতে চাইবে না, ওই জামানাটা হলো কিয়ামতের আলামত। এই জামান কিয়ামতের আলামত। আমরা শেষ সময় এসে গেছি। কেন আমরা লাঞ্ছিত হব না? কেন আমরা পদদলিত হব না? কেন অপমানিত হব না? একটু চিন্তা করা, একটু ভাবো। আমার আপনার কাছ থেকে রমজানুল মুবারকের মাস গেল, যে রমজানুল মুবারকের মাসে আমি আপনি মুসলমান রোজা রাখতে পারলাম না। রমজানুল মুবারকের মাস গেল, আমরা রোজা করতে পারলাম না। রমজানুল মাস গেল, আমার নবী পাক ফরমাচ্ছে, আমার উম্মতানেরা রমজানুল মুবারকের মাসে একটা রোজা আদায় করলো না। আমার উম্মতানেরা ওরা রমজানুল মুবারকের মাসে ওরা ওদের গুনাহটা মাফ করে নিতে পারলো না। আমার ওই সমস্ত উম্মতানিগণ ওরা বড় অভাগ্য, নিজের গুনাহটা মাফ করাতে পারলো না। রমজানের মাস পেয়ে নিজের গুনাহটাকে ক্ষমা করাতে পারলো না। ওদের মতো হতভাগা আর কেউ হতে পারে? আমার নবী পাকদের 1000 বছর আগে। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতিরা,